আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ ব্লগ। অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আজকে একটা একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমার একজন কাছের মানুষ, উনি দেশ থেকে আসছেন, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং কি আমার জন্য কি নিয়ে আসছে বাংলাদেশ থেকে, তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে গিয়ে একটা অন্য এলাকা, আমার চাচাতো ভাই একজন আছে, তো উনি এখানে কোম্পানিতে চাকরি করে, তো ওনার কাছে আসলাম। আমার দুলাভাই ওনার কাছে আসছে এখন বর্তমানে। তো আমরা এখন সরাসরি ওখানে চলে যাবো এবং কি তার মুখ থেকে কিছু কথা শুনবো এবং কি নিয়ে আসছে আমাদের জন্য সেটা একটু দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে সৈয়দের বাপের কাছ থেকে? খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। সত্যি ভালো লাগতেছে? জি জি ভালো। তো দেশে কিরকম ছিল? দেশে তো কিরকম আগে যেরকম আছিলাম, আগে থেকে মোটামুটি সৌদি আরব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি ভালো। এখন কাজ হয় নাই, তো কাজ হইলে ইনশাআল্লাহ আশা করি আর বেশি ভালো লাগবে। হ্যাঁ, কাজ হই না এখনো, ইচ্ছা আছে না, হইব ইনশাআল্লাহ। পরবর্তী আল্লাহ দিলে কাজ ইনশাআল্লাহ হইব। তো টেনশন করবেন না, কাজ ইনশাআল্লাহ হইব। হ্যাঁ ঠিক আছে। তো বাংলাদেশের আবহাওয়া এবং কি সৌদি আরবের আবহাওয়া কিরকম লাগতেছে আপনার? সৌদি আরব আবহাওয়াটা একটু বেশি আর বাংলাদেশের আবহাওয়াটা একটু কম আর কি। বুঝছেন? হ্যাঁ। এইটা আছে, সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ, তো এখানে গরম থাকবে, এটা স্বাভাবিক। না এটা বেশি। তো অনেক খুশি লাগতেছে যে আপনি। হ্যাঁ অনেক খুশি। হ্যাঁ আমাদের সাথে যেটা হয়েছে, আমার তো কাছে নয়, আপনার অনেক দূর থেকে আমি আসি। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখা যাবে সবসময়। কাজ হইলে তো আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। এখন আমাদের জন্য কি নিয়ে আসছে ওটা দেখবো এবং কি আরেকজন আছে মানুষ, উনি ওনাকে এখন আপনাদেরকে দেখাবো। তো মাইকটা ওনার কাছে দিয়ে দেবেন। এটা চাই কি আমার আপন চাচাতো ভাই, বড় ভাই, আর উনি হচ্ছে কি আমার দুলা ভাই। তো কি অবস্থা লিডার? হ্যাঁ লিটার ইনশাআল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে যে আমি আইলাম অত দূর থেকে? তুমি আসছো, আমি অনেক এক্সাইটেড, কারণ আমার অনেক ভালো লাগতেছে। আমার ছোট ভাই আমার কাছে আসছে আমাকে দেখার জন্য, এবং তোমার একটি পার্সেল আসছে, ওই পার্সেলটা নেওয়ার জন্য। হ্যাঁ, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের যে দূরপ্রবাসটা আছে, ওই দূরপ্রবাসে আসলে মা বাবা ভাই বোন কেউ নাই। হ্যাঁ, তো দ্বিতীয় কথা হচ্ছে তুমি আমার স্বাস্থ্য ভাই, তুমি আসছো আমার কাছে, আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো অনেক কিভাবে যে বোঝাবো তা ভাষা আমার নাই, আমার অনেক ভালো লাগতেছে ছোট ভাই। যাক, তোমাকে ধন্যবাদ। তো তোমার দেশে পার্সেল আসছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখবো। আমার তোমার যে দেশের থেকে যে পার্সেলটা পাঠাইছে কি কি দিল, আজ আমরা সেটাই দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আপনারা দেখলেন, উনি হচ্ছে আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আর উনি হচ্ছে আমার দুলা ভাই। ঠিক আছে, তো দেখে রাখেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও যদি কোনো সময় মিলে, অবশ্যই নেক্সট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। আমি এখন এই পার্সেলটা আমি আনবক্স করবো। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সাথে দেখবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুকটিকে ফলো করে রাখবেন, এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো প্রথমত আমি আমার দুলাভাইয়ের কাছ থেকে একটু কাটবো এটা, আমি অত কষ্ট করে 1000 কিলোমিটার দূর থেকে আসছে। এখন আমরা দেখবো ভাই, মায়ের মন বলে কথা। ঠিক আছে, তো মা সবসময় চায় যে তার সন্তানকে খুব উপহার দিবে। তো কাছে থাকলে অবশ্যই অনেক কিছু পাইতাম, কিন্তু এখন দূরে আছে অনেক দূরে, তার জন্যই সবকিছু দিতে পারে না। তো এখন এক এক করে আমি খুলবো। ঠিক আছে, তো সবাই প্রথমে আমি একটা জিনিস দেখাই, এইটা কি দিছে। এটা হচ্ছে কি পিঠা, যেটা আমাদের সিলেটি ভাষায় বলে কি হামুক পিঠা না, এটা হচ্ছে হামুক পিঠা। তো আপনারা জানি না দেখতেছেন কিনা ভালো মতো। তো এটা গেল একটা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এইটা। তো এগুলো সবাইকে অনেক পাওয়া যায়, তারপরে আম্মা দিছে, কিছু কারণে রাখতে হইব। তো এটা আমাদের একটু উপকার হয়েছে যে সকালবেলা আমি কাজের সময় আসি, একটু জিম টিম করা লাগে, তখন এটা খাইলে অনেক উপকার হয়। তো নেক্সট যেটা আছে, এটা এখানে আছে আপনার ঔষধ কতগুলা। তো একটা জিনিস সবাই মনে রাখবেন, যারা সৌদি আরবে আসতে চান,
তো সর্বপ্রথমে আপনাকে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার কাছে লাগবে, এটা হচ্ছে ওষুধ। যেমন কিসের ওষুধ? সৌদি আরবে আসতে হলে অবশ্যই আপনাকে ঠান্ডা এবং কি যে কাশি হয় ওগুলো ওষুধ, এনার্জি ওষুধ আপনাকে নিয়ে আসতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপনার বাংলাদেশের আবহাওয়া আর সৌদি আরবের আবহাওয়া কিন্তু এক না। ঠিক আছে, এটা গেল, ওষুধ আছে এখানে কতগুলো। তো আরেকটা জিনিস আছে কি, কাঁচা আম এবং কি জলফই। কাঁচা আম, জলফই। তো কাঁচা আমটা তো হয়তো বা সৌদি আরব তেমন একটা পাওয়া যায় না। ঠিক আছে, আমগুলো আপনার বড় বড় যেগুলো আছে সৌদি আরবে, পাকনাগুলো ওইগুলো পাওয়া যায়, কিন্তু কাঁচা আমগুলো পাবেন না। তো এগুলো একটা জিনিস হচ্ছে জলফই। ঠিক আছে, জলফই গুলো আপনার সৌদি আরবে একদম পাইবেন না। ঠিক আছে, তো জানি অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা মন পড়ে আছে যে বাংলাদেশে যাবেন এবং কি এগুলো ফল খাবেন। তো কিছুটা নষ্ট হয়ে গেছে, তো অনেক দিন হয়েছে, তো সমস্যা নেই। তো লাস্ট একটা আছে কি, খেতা। এটা হচ্ছে আমার মায়ের নিজে হাতে বানাইছে, এটা সবচেয়ে বড় একটা উপহার। ঠিক আছে, খেতা। তো এটা আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে নিজে হাতে সেলাই করা। তো এই ছিল আমার আজকে অল্প কিছু সামান। অল্প বললে সমস্যা, এখানে আমার অনেক কিছু। তো মায়ের পাঠাচ্ছে অনেক দূর থেকে, তো এটা আমার কাছে অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।